নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিদিমণি দুখানা চিঠি দিয়েছিলেন। একটা চিঠির বক্তব্য ছিল অপরিকল্পিত এসআইআর বন্ধ করতে হবে, কোনো পরিকল্পনা নেই, প্রবল মানসিক চাপে বিএলওরা আত্মঘাতী হচ্ছেন, প্রযুক্তি ঠিকঠাক কাজ করছে না, এত তাড়াতাড়ি এসআইআর করা সম্ভব নয়, যে কাজ 2 বছরে সেটাকে 3 মাসে হয়। কমিশন জানিয়েছে 28শে নভেম্বর পর্যন্ত অন্তত 86% ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে, 99% বেশি ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বা সবটাই হয়েছে, অনেকে খুঁজেই পাওয়া যায়নি, সেই সংখ্যাটাও কম নয়। তাহলে ছত্তিশগড়, গুজরাটে ফর্ম ডিজিটাইজেশনের যে হার পশ্চিমবঙ্গের তার থেকে বেশি, কমিশন বলছে। অর্থাৎ প্রথমেই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিদিমণির দাবি, এসআইআর কে স্থগিত করতে হবে। এত অল্প সময় ম্যামথ এক্সারসাইজ হয় নাকি? হচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে হবে। 2, দিদিমণি বলেছিলেন কেন আমাদের ওই সব আছে না, বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে সব ডেটা এন্ট্রি অপারেটরের যে চুক্তির ভিত্তিতে ম্যাক্সিমাম তৃণমূলের ক্যাডার এবং আইপ্যাকের লোকজনকে ওখানে ভরা আছে, তাদেরকে দিয়ে কেন ডেটা এন্ট্রির কাজ করা যাবে না? কেন সফটওয়্যার ডেভেলপার 1000 জনকে আবার নিয়োগ করতে হবে? কমিশন বলেছে না, এদেরকে দিয়ে করা যাবে না, কারণ এরা কারচুপি করবে, তালিকায় গরমিল করবে। সেই জন্য তো ময়নায় আর বারুইপুরে ইআরও ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করা হয়েছিল না? এরকম অভিযোগ অনেকগুলো কেন্দ্রে ছিল, কমিশন সতর্ক করে দিয়েছিল। নারা কবার বেলতলায় যায় দিদি? কমিশন থেকে শিখেছে আপনাদের ছল চাতুরি, ওই আইপ্যাকের কলা কৌশল খেলা। তাই কোনো অবস্থাতে ওসব হবে না। আইপ্যাকের লোকজনকে ঢুকিয়ে বাংলা সহায়তা কেন্দ্রের লোকজন ডেটা এন্ট্রি করবেন, সেটা কমিশন মানবে না, এবং চেষ্টা করা হবে স্থায়ী কর্মীদের এই ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে নিয়োগ করতে। অতএব হবে না। কি বলেছিলেন দিদিমণি? কেন বহুতলে ভোট কেন্দ্র হবে? সরকারি আধা সরকারি জায়গাতেই তো ভোট কেন্দ্র হয়। কমিশন বলছে মানা সম্ভব নয়। তামিলনাড়ুতে হবে, কেরালায় হবে, বাংলাতেও হবে, বহুতলে ভোট কেন্দ্র হবে। দিল্লিতে হয়েছে, ভোটদানের হার বেড়েছে। ধরুন একটা বড় কমপ্লেক্স, সেখানে 6-7খানা টাওয়ার আছে, এক একটা টাওয়ারে ধরুন 50টা করে ফ্ল্যাট আছে, ভোটার ধরুন 3000, সব মিলিয়ে আরো বেশি। তারা কেন বাইরে যাবেন? তারা নিজের কমপ্লেক্সে ভোট কেন্দ্র হবে। আর কোথাও তো লেখা নেই যে সরকারি এবং আধা সরকারি জায়গাতেই ভোট কেন্দ্র করতে হবে। কমিশনের কাজ কি? ভোটদানের হারকে বাড়ানো, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটা সুনিশ্চিত করা। তাহলে নিজের আবাসনের তলায় যদি ভোট কেন্দ্র হয়, তাহলে বহুতলের আবাসিকরা অনেক বেশি সংখ্যায় ভোট দিতে যাবে। তালিকার ভোটের দিন বাইরে বেরোতে হচ্ছে না। আমরা তো দেখেছি সিপিএম এর আমল থেকে রিগিং দে বালিগঞ্জে কিভাবে জিতেছিলেন, বহুতলের দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলেন। আর বহুতলের অধিকাংশ ভোটার দিদিমণিকে ভোট দেবে না, এটাই দিদিমণির ভয়। সেই ভোটগুলো যদি বেশি সংখ্যায় পড়ে, দিদিমণির বিপক্ষেই পড়বে। ধরুন যেখানে খুব বহুতল আবাসন আছে, এমন কেন্দ্র আছে কলকাতা শহরেই আছে, শাসক দলের পোলিং এজেন্টের কাছে একটা লিস্ট থাকে, 4টে বাজলে পরে তারা দেখে যে ওই বহুতলের কজন ভোট দেয়নি, তারপর টুকটুক টুকটুক করে সেই ভোটগুলো ফলস ভোট হয়ে যায়। এবার তো সেটা হবে না। কমিশনের উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ, সৎ উদ্যোগ। দিদিমণির ঘুম উড়েছে। একটা দিদিমণির আর্জি মানছে না কমিশন, কারণ কোনো আর্জি গ্রহণযোগ্য নয়। উনি আর্তনাদ করছেন এসআইআর এর ভয়ে। দেখবেন এসআইআর নিয়ে তো এখন এত আলোচনা, বিএলওদের আত্মহত্যার খবর, শাসক দলের রণংদেহী মূর্তি,
দেখবেন নির্বিঘ্নে 4 ডিসেম্বরে কাজ শেষ হয়ে যাবে। খেলা হবে 9 ডিসেম্বর থেকে, যখন সংশোধিত খসড়া তালিকাটা প্রকাশ হবে। দিদিমণি আগেই হুঙ্কার দিয়েছেন যে সাংঘাতিক ঘটনা ঘটতে পারে, কারণ তিনি বুঝতে পেরেছেন 1 কোটি নাম বাদ যেতে চলেছে। আমার অনুমান 70 লক্ষ মিনিমাম 1 কোটি পর্যন্ত যেতে পারে, এবং ওনার ভোট ব্যাংক তাতে ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি আর্তনাদ করছেন। সুপ্রিম কোর্টেও কোনো সুরাহা পাবেন না। শুধু সুপ্রিম কোর্ট বলতে পারে যে খসড়া তালিকা প্রকাশের তারিখটা একটু বদল করা হোক, সেটা হয়তো কমিশন মেনে নেবে। দেখুন, দেশের নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলেছে যে সিইও দপ্তরকে আর্থিক স্বাধীনতা দিতে হবে। দিদিমণি একটু হোঁচট খেয়েছেন। চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো সিদ্ধান্ত নাকি হয়েছে যে সিইও দপ্তরকে আর্থিক স্বাধীনতা দেওয়া হবে। রাজ্যের অন্য দপ্তরগুলো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিজেরা খরচ করতে পারে, সিইও দপ্তরও সেই সুবিধাটুকু এবার পাবে। কতটা শেষ পর্যন্ত নবান্ন রাজি হবে সেটা এখন বলতে পারছি না, কিন্তু সম্ভবত এরকম একটা সিদ্ধান্ত ইন প্রিন্সিপাল গৃহীত হয়েছে যে সিইও দপ্তরকে অন্য দপ্তরের মতো আর্থিক স্বাধীনতা দেয়া হবে। 2, সিইও যে অফিস আছে, নির্বাচনের কমিশনের যে অফিস আছে, স্থান সংকুলন হচ্ছে, এসআইআর ম্যামথ এক্সারসাইজ, তারা অন্য জায়গা চেয়েছে। স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের 2টো তলা আছে, সেখানে সিইও দপ্তর সরাতে চাইছে কমিশন। কেন্দ্রীয় সরকারের দপ্তর এখনো অব্দি উচ্চবাচ্য করছেন না, ভয় পাচ্ছেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, ওখানে গেলে আবার যদি কিছু হয়। কিন্তু এটাও উনি বাধ্য হবেন। কমিশনের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তার পরিণাম ভালো হবে না। কমিশনের যে অপরিসীম সাংবিধানিক ক্ষমতা, দিদিমণি না জানলেও তার উপদেষ্টারা জানেন। আশা করব তারা দিদিমণিকে সৎ পরামর্শ দেবেন, অন্তত সত্যি কথাটা তার কানে তুলবেন। হ্যাঁতে হ্যাঁ, নাতে না, যেটাকে হ্যাঁ দিদি বললে হয় বা ইয়েস ম্যাডাম বললে হয়, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম বলে। এত অনুপ্রাণিত এরা, যতবার ইয়েস বলবে তত সে অনুপ্রাণিত, জানবেন। সে অনুগ্রহ প্রার্থী। এরা কখনো সঠিক পরামর্শ দেয় না। সঠিক পরামর্শ দিলে দিদিমণি এবং তার সরকার, তার রাজনৈতিক দল কখনোই নির্বাচন কমিশনের সঙ্গে পায়ে পা লাগিয়ে প্রথম থেকে ঝগড়া করতো না। এসব হতোই না, এত বিতর্ক হতো না, স্মুথলি হয়ে যেত। স্মুথলি হবে 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 হচ্ছেও, কিন্তু অনাবশ্যক বিতর্ক মানুষকে অস্বস্তিতে ফেলেছে। তাহলে ওটাও দিদিমণি মানবেন। সিওর নতুন দপ্তর, সেটা তারা ঠিক করবেন কোথায় করবে। এই যে 3 জন নির্বাচন সদন থেকে আসছে দিল্লিতে, উচ্চপদস্থ আধিকারিক, তারা সিওর দপ্তরে থাকবেন, সিওর নির্দেশেই কাজ করবেন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। কমিশন বুঝতে পেরেছে যে খসড়া তালিকা প্রকাশের পর শাসক দল হই হই করে মাঠে নেমে পড়বে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কমিশনকে ঘেরাও, কমিশনের দপ্তরে চলে গেছে না, চড়াও হয়েছিল। তা চিফ ইলেকশন কমিশন কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে নিরাপত্তা পর্যাপ্ত করতে বলেছে। এ তো আগেই করা উচিত ছিল, করেননি কেন? চিঠি লেখার প্রয়োজন কি? কমিশনের দপ্তরে ঢুকে তাণ্ডব করবেন? আচ্ছা, দিদিমণি তো থাকেন গঙ্গার পশ্চিম কূল, বারাণসীর সমতুল। কেউ নবান্নে ঢুকে এরকম ভাবে বিক্ষোভ করতে পারে? একে কলকাতার দিক থেকে কেউ যেতেই পারে না, কারণ ওই দ্বিতীয় হুগলি সেতু প্রথমেই আটকে দেয়, হাওড়া ব্রিজ প্রথমেই, যা হয় ওই হাওড়ার গলি গুজি দিয়ে। তা আপনার প্রধান কার্যালয় এভাবে কেউ ঢুকতে পারে? আপনি অ্যালাউ করবেন? আর সিইও দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠানের দপ্তর, সেখানে ঢুকে গেল। আর মুখ্যমন্ত্রী বলছেন কত অমানবিক, দেখো একবার সময় দিতে পারলো না। বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনার কাছে কেউ যদি যেতে যায়, আপনি দেখা করবেন?
তা সিইওর সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্টে দেখা হয়, কোনো আধিকারিকের সঙ্গে দেখা হয়, প্রত্যেকেরই কাজ থাকে। শেষ পর্যন্ত সিইও তো দেখা করেছেন। এখন মনোজ আগরওয়ালকে টার্গেট করছেন, কারণ মনোজ আগরওয়ালের কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছিলেন ওই চোর বালুর সুপারিশে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের একজন অফিসার খাদ্য মন্ত্রকে ছিলেন, বালুর চুরি উনি আটকাতে চেয়েছিলেন, শাস্তি পেয়েছিলেন। তাই বোধহয় মুখ্যমন্ত্রীর ভয় আছে যে মনোজ আগরওয়ালের তো আর বেশি দিন চাকরি নেই, তিনি আইন মেনে কাজ করবেন না। যারা আইন মেনে কাজ করে তাদেরকে মুখ্যমন্ত্রী পছন্দ করেন না। তার মতে তিনি যেটা বলবেন সেটাই আইন, সেটাকেই অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। যারা সেটা করেন তারা খুব ভালো, তাহলে অবসরের পর উপদেষ্টা হন, অন্য পদে যান। আর যারা দেশের আইনটাকে মেনে চলতে চান, সংবিধানের প্রতি দায়বদ্ধতা দেখাতে চান, তারা মুখ্যমন্ত্রীর চক্ষুশূল হন। সেই জন্যই মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে বারবার নিশানা করছেন, কিন্তু লাভ কিছুই হচ্ছে না দিদি। এই খেলায় আপনি গো হারান হারবেন, গো হারান হারছেন, সব কিছু মানতে বাধ্য হবেন কমিশনে, বেসামাল হয়ে যাবে নবান্ন। তাহলে নবান্ন যে বেসামাল, নির্বাচন কমিশনের শক্তি শেলে, আপনারা নিশ্চয়ই আমার বক্তব্যের সঙ্গে সহমত হবেন। যুক্তিতর্ক সঙ্গে অর্ক 4.5 বছর হলো আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই পথ চলা যাতে আগামী দিনেও মসৃণ হয় সেটা আমি চাই, আপনাদের সহযোগিতা চাই। ইউটিউবের যে ফিচার সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, ওখানে আপনারা যদি ক্লিক করেন সুপার থ্যাঙ্কস, আপনারা কন্ট্রিবিউট করতে পারেন আমাদের এই ভেঞ্চারকে। অনেকে করছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এইরকম ভাবে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আগামী দিনে আমাদের পথ চলাটা খুব মসৃণ হবে।